সো আজকে চ্যাট জিপিটিতে যে বাংলাদেশের কোন ব্যাংক আসলে এফডিতে সবচেয়ে বেশি ইন্টারেস্ট দেয় ওই জিনিসটা সার্চ দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টপ যে 5টা ব্যাংক আছে যারা সবচেয়ে বেশি ইন্টারেস্ট দেয়, তারা মোটামুটি 11 থেকে 12% মতো ইন্টারেস্ট তারা প্রোভাইড করে থাকে, এবং এইটা কিন্তু ইয়ারলি। সো মান্থলি মনে করেন যে 1%-এর মতো। সো এখন যদি দেখেন যে ইয়ারলি ইন্টারেস্ট রেট যদি 12% থাকে এবং আপনি যদি 1 লাখ টাকা ব্যাংকে জমা রাখেন, তাহলে আপনি মান্থলি মোটামুটি 1,000 টাকার মতো পাবেন। এবং ওই 1,000 টাকা দিয়েও 150 টাকা যাবে আপনার কর কর্তন, যদি আবার আপনার টিন কর আইডি না থাকে। সো বুঝতেই পারতেছেন মান্থলি আপনি মোটামুটি 750 টাকার মতো পাচ্ছেন যদি 1 লাখ টাকা আপনি ব্যাংকে এফডি করে রাখেন। এখন আসেন একটু দেখার চেষ্টা করি যে আমাদের ট্রেডিং নিয়ে ডেলিউশনটা আসলে কত উপরে থাকে। সো মনে করেন যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা যখন নতুন ট্রেডিং শুরু করতে আসে বা এই ফিল্ডে আসে, তারা মোটামুটি 100-150 ডলার দিয়ে ক্যাপিটাল নিয়ে আসে এবং তাদের মোটামুটি ইচ্ছা থাকে যে ডেইলি 5 থেকে 10 ডলার তারা প্রফিট করবে। সো এখন আপনি চিন্তা করুন যে ডেইলি যদি সে 5 থেকে 10 ডলার প্রফিট করে, হ্যাঁ, তাহলে তার মান্থলি মোটামুটি 150 থেকে 300 ডলারের মতো প্রফিট হচ্ছে। সো 100 ডলার দিয়ে সে মান্থলি 150 থেকে 300 ডলারের মতো ইনকাম সে করতেছে। তো এখন যদি আপনারা একটু মান্থলি রিটার্ন দেখেন, তাহলে দেখতে পারবেন মান্থলি রিটার্ন সেই 150 থেকে 300%-এর মতো, এবং ইয়ারলি রিটার্ন 1800 থেকে 3600%। সো চিন্তা করেন যেখানে আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে 1% ইন্টারেস্ট পাচ্ছেন, সেখানে আপনি ট্রেডিং করে 1800% ইন্টারেস্ট গেইন করতেছেন, এবং সেগুলা কারা ইন্টারেস্ট গেইন করতেছে বা কারা প্রফিট করতেছে, যারা মনে করেন যে পড়াশোনার বাড়ির দিয়েও কোনোদিন হাঁটে না। সো এবার আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে আসলে আমরা ট্রেডিং নিয়ে কি পরিমাণে ডেলিউশনে থাকি, অর্থাৎ আমাদের আশাটা আসলে কোন লেভেলে থাকে ট্রেডিং নিয়ে। সো আপনারাও যদি এই ভিডিওটা দেখে বিন্দুমাত্র বোঝার চেষ্টা করেন যে আমি কি বোঝাতে চেয়েছি এবং আপনার এক্সপেকটেশনটা আসলে কীরকম রাখা উচিত, তাহলেই মনে করি যে আমার এই ভিডিওটা করা আসলে সার্থক।